এই চালু করে দিলাম এখন। তো এটা আরো আগে বলবেন না, সবার ইন্ট্রোডাকশনটা তাহলে সেভ থাকতো আমাদের কাছে। ভালোই হয়েছে যা। না আবার নেবেন স্যার, সমস্যা কি? এখন এটাকে আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। তো ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি কি কি করতে পারবেন? তো প্রথমত হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি আপনার নিজের বিজনেসে দাঁড় করাইতে পারবেন, অথবা আপনি যে কোনো একটা বিজনেসের কনসালটেন্সি হিসাবে জব, মানে কনসালটেন্ট হিসাবে জব করতে পারবেন। জি স্যার, মার্চেন্ডাইজার হিসেবে। আচ্ছা, অথবা আপনি একটা কনসালটেন্সির অফিস করলেন, যেখানে আপনার কাছে গিয়ে, যেমন ডক্টরের কাছে গিয়ে আমরা কিনি জি শিবানী, বা ঠিক সেম ভাবে আপনি এই যে কনসালটেন্সি সেবা দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এ। যে আমার বিজনেসের তো গ্রোথ হচ্ছে না, তুমি তো দাবি করো তুমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো দেখো তো আমার বিজনেসটাকে ডেভেলপ করতে পারো কিনা। ঠিক আছে? তো এটা হচ্ছে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, সাপোজ ঢাকার বসুন্ধরাতে একটা অফিস নিয়ে। হ্যাঁ, জি সাপোজ বসুন্ধরা গ্রুপের মালিক হচ্ছে আপনার কাছে গেছে, যে দেখো তো আমার এই বসুন্ধরা এই প্রোডাক্টটার এই অবস্থা কেন, এই হাল কেন, এটার মার্কেটিং এ তুমি কি হেল্প করতে পারো দেখো তো। ওকে, তো একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কি করতে পারে? তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও সেট করে থাকে, তাই না? জি যে আমি স্যার। ওকে দিয়ে হচ্ছে প্রমোট করাবো, সাপোজ আমি হচ্ছে রেশমিকা মান্দানা বা ক্যাটরিনা কাইফ, হ্যাঁ, বা অ্যাঞ্জেলিনা জোলি, তাকে দিয়ে হচ্ছে তোমার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করব, এবং এটা করার ফলে দেখি বিজনেসের কি হয়। বা সাকিব আল হাসানকে ইনক্লুড করব, দেখি কি হয়, দেখি আপ হয় কিনা। ঠিক আছে? এটা কে করে? ডিজিটাল মার্কেটার। ওকে, তো মার্কেটিং কনসেপ্টটা কিন্তু সেম, মার্কেটিং কনসেপ্টটা কিন্তু সেম, বাট এটা সব আস্তে আস্তে ট্রাডিশনালটা কোন দিকে ঝুঁকতেছে? ডিজিটালের দিকে ঝুঁকতেছে। তার মানে হচ্ছে এদিকটা কি হচ্ছে, আরো সম্প্রসারিত হচ্ছে। আই থিঙ্ক ট্রাডিশনাল মার্কেটিং মনে হয় আর বেশি দিন মানে বিলুপ্তির পথে হয়ে যাবে, কারণ আস্তে আস্তে সবকিছু তাই হবে। সবাই অলরেডি হচ্ছে হয়ে আস্তে গেছে আস্তে স্যার। সবাই স্যার। হচ্ছে আস্তে আস্তে কোন দিকে মুভ হচ্ছে? ডিজিটাল ফেসবুকের মার্কেটিং দিকে। এর দিকে। সবাই অনলাইনে ফেসবুকের ঝুঁকতেছে দিকে স্যার মুভ সবাই। হচ্ছে, জি তারপর হচ্ছে ইউটিউব। ইউটিউবের দিকে মুভ হচ্ছে, বা ওয়েবসাইটের দিকে মুভ হচ্ছে। তো জি কিছু জি। মানে অনেক আগে অনেক ভালো ভালো কোম্পানির ওয়েবসাইটও পর্যন্ত ছিল না, বাট এখন এখন কিন্তু তো তারা, ভাই ঘরে বসে সবাই অনলাইনে শপিং করতে হ্যাঁ, পারতেছে এটা। অনেক আগে কিন্তু অনেক কোম্পানির অনেক প্রোডাক্টের কিন্তু ওয়েবসাইটও ছিল না, বাট এখন কিন্তু আস্তে আস্তে তারাও কি তাদের জন্য ওয়েবসাইট তৈরি করতেছে। তো ডিজিটাল মার্কেটিংটা ট্রাডিশনাল মার্কেটিং থেকে মুভ হচ্ছে, এবং এই সেক্টরে এখনো মানে পর্যাপ্ত এক্সপার্ট মানে ফুলফিল হয় নাই। ঠিক আছে? তো জি এই স্যার, জন্য হচ্ছে আপনারা হচ্ছে এই জায়গাগুলো ফুলফিল করবেন। ইনশাআল্লাহ বাট স্যার। স্টিল আমরা এখন হচ্ছে অনলি মাত্র একটা কান্ট্রির জন্য স্পেশালি করে থাকি, এই সার্ভিসটা একটা কান্ট্রিকে দেওয়া হয় স্পেশালি, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। ঠিক আছে? বাকি যে জি কান্ট্রি গুলো আছে, সেই কান্ট্রি গুলো কিন্তু এখনো ডিজিটালি এতটা ফাস্ট হয় নাই, বা ডিজিটাল মার্কেটিংটা এতটা পপুলার হয় নাই। বাট এগুলোতেও পপুলার হবে, তখন এই জায়গার সেক্টরটা আরো একটু বড় হবে। ঠিক আছে? জি। জি স্যার। আচ্ছা, তো একটা কোম্পানি একটা প্রোডাক্ট বা একটা কোম্পানিকে সম্পূর্ণ বেশি ইনভেস্ট করে কোন সেক্টরে বলেন তো? ম্যানুফ্যাকচারে নাকি ডিজিটাল মার্কেটিং এ বা মার্কেটিং এ? মার্কেটিং। 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 তো একটা কোম্পানি তার প্রোডাক্ট উৎপাদনের চেয়ে, উৎপাদন ব্যয়ের চেয়েও বেশি ইনভেস্ট করে তার মার্কেটিং এর জন্য। মার্কেটিং। মার্কেটিং এর জন্য। জি। ওকে, তো একটা মার্কেটার চাইলে একটা কোম্পানিকে তার মেধা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে উপরের দিকে নিয়ে যাইতে পারে, এবং বা তার জন্য সেই কোম্পানিটা মানে ডাউনও হয়ে যেতে পারে। ঠিক আছে? জি জি। তো এই জি মার্কেটার একদিনে হওয়া সম্ভব না, বা 3 মাসের একটা কোর্স করে বা 1 মাসের একটা কোর্স করে হওয়া সম্ভব না। কোর্স করা শেষে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করে আরো বেশি কাজ করবেন, যত বেশি কাজ করবেন তত এক্সপার্টিস আপনার ভিতরে গ্যাদার হবে। ওকে তখনই স্যার। হচ্ছে আপনি সাকিব আল হাসানকে হায়ার করতে পারবেন। আপনি এখন কি বলতে পারবেন সাকিব আল হাসানকে হায়ার করো, তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করো,
আপনার কথার মূল্যায়ন করবে? না জি না স্যার। না হ্যাঁ? না বা না। রেশমিকা মানজানাকে হায়ার করো। ওকে, সরি। সো এগুলো হতে হলে যে আপনি যে 1.5 মাসের কোর্স করে হচ্ছে আপনি দাবি করবেন যে আমি হচ্ছে বসুন্ধরা গ্রুপের কনসালটেন্সি দিব মার্কেটিং এর, পারেন দাবি করতে? হয় আমরা নাকি? কত বছর লেখাপড়া করি? কত বছর লেখাপড়া করি? স্যার স্কুল স্টুডেন্ট 15 লাইফ 17 কত বছর বছর স্যার। লেখাপড়া? স্যার মিউট করে ফোনটা ধরে কথা বলে। প্রায় 20 বছর মতো লেখাপড়া করা হয়। 15 বছর। প্রায় 20 বছর স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে কি করি, আমরা যে হচ্ছে 20,000 বা 12,000 বা 15,000-এর একটা জব নিই, তাই না? জি স্যার। আচ্ছা, সো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, সো ফ্রিল্যান্সিং ও আলটিমেট গোল না। আলটিমেট গোল হচ্ছে একজন এক্সপার্ট মার্কেটার হওয়া। সো ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আমি একজন মার্কেটার হিসেবে আমি কিছু সার্ভিস একটা কোম্পানিকে বা একটা পার্সনকে সেল করি, ঠিক আছে? আমি সার্ভিসটা দিই, আমার সময়টা দিই এবং তার বিনিময়ে সে আমাকে অনারিয়াম দেয়। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এটা হয়ে থাকে বিদেশিরাই বেশি হয়ে থাকে, ঠিক আছে? তো একজন জি স্যার। আমেরিকানদের কাজ আমি এখানে বসে আমার কম্পিউটার দিয়ে করে দিই এবং তার বিনিময়ে হচ্ছে সে টাকা দেয়, ঠিক আছে? বাট জি স্যার। আলটিমেট গোল হওয়া উচিত আমাদের একটা বিজনেসকে দাঁড় করানো, ঠিক দাঁড় আছে? করানো। জি স্যার। বাট এই বিজনেসটা দাঁড় করাইতে হলে আমাকে কি লাগবে? ইনভেস্টমেন্ট লাগবে, তাই না? তো ইনভেস্টমেন্টটা আমরা আদায় করবো হচ্ছে ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে? মনে করেন হচ্ছে 1 বছর ফ্রিল্যান্সিং করে $90,000 বা $100,000 আমি আর্ন করলাম, করার পর হচ্ছে ওইটাকে আমি ইনভেস্ট করলাম এবং ওটাকে ইনভেস্ট করে ছোটখাটো একটা বিজনেস করলাম। বিজনেস করার পরে গিয়ে হচ্ছে আমি একটু আরো বড় বিজনেসে গেলাম, যে আমি কিভাবে নেক্সট আরেকটা গুগল তৈরি করতে পারি, বা আমি কিভাবে, সাপোজ এখন ইউটিউব আছে, গুগল আছে, টিকটক আছে, হোয়াটস নেক্সট, ঠিক আছে? এর পরবর্তীতে কি, এদিকে আমি ফোকাস করতে পারি, ঠিক আছে? তো পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি কোনটা বর্তমানে? পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি কোনটা? অ্যামাজন। গুগল। তো কি অ্যামাজনের আলিবাবা। মালিকের নাম কি কেউ বলতে পারবো? জোসেফ বেজোস। হ্যাঁ, ওকে। তারপরে তারপরে কে? তারপরে কোন কোম্পানিটা? আলিবাবা আছে তারপরে ই কমার্সের মধ্যে। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে গুগল, ঠিক আছে? জি তো স্যার। গুগলের কোম্পানি, গুগল হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এরকম করে আস্তে আস্তে অ্যামাজন, ফেসবুক, এরা হচ্ছে বড় বড় কোম্পানি। আচ্ছা, এই কোম্পানিগুলো কতদিনে গ্রো হয়েছে জানেন? বা কোন সময়কালের মধ্যে গ্রো হয়েছে এই কোম্পানিগুলো? জি না স্যার। না স্যার। হ্যাঁ, জি না স্যার। এই যুগের মধ্যে, এই যে আমরা যে যুগে বসবাস করতেছি, এই যুগের মধ্যে হচ্ছে এই কোম্পানিগুলো গ্রো হয়েছে, ঠিক আছে? তার আগে জি হচ্ছে স্যার। অন্য যে কোম্পানিগুলো ছিল তারা গ্রো করছে, মানে টেক কোম্পানি হচ্ছে এই যুগের মধ্যে সবচেয়ে বেশি গ্রো করছে এবং এদের ধারে কাছে অন্য কোনো কোম্পানি নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, তো টেক কোম্পানিগুলো যারা হচ্ছে টেক এর সাথে থাকবে, টেক রিলেটেড, টেকনোলজি রিলেটেড থাকবে, এই রিলেটেড বিজনেস বিল্ড করবে, তারা হচ্ছে তাদের ধারে কাছে অন্য কেউ আসতে পারবে না, ঠিক আছে? তো জি তারা স্যার। হচ্ছে উপরে দিকে থাকবে। ওকে, তো আমরা একজনের হচ্ছে সাকসেস স্টোরি শুনবো, নাম হচ্ছে লোকমান খান, ঠিক আছে? তো লোকমান খান হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। লোকমান খান কে? একজন ডিজিটাল মার্কেটার। লোকমান, তো এনার বাড়ি হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? তো ইনি হচ্ছে কিছুদিন আগে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। আচ্ছা, এনার একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে 10 বিটস। নাম কি? 10 বিটস। এন্ড টেন এই যে বিটস। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখি এই ওয়েবসাইটটা সবাই মনোযোগ দিয়ে। দেখছেন? জি। আচ্ছা, তো এই ওয়েবসাইটটার বয়স যখন 4 মাস, তখন হচ্ছে এই জি। ওয়েবসাইটটা মানি জেনারেট করতে শুরু করছে, ঠিক আছে? 4 মাস বয়স থেকে। ওকে, তো এই ওয়েবসাইটটা যখন 8 মাস, তখন হচ্ছে এই ওয়েবসাইটটা ইনকাম করে পার মান্থ $40,000। কত? এই বাবা। ওয়েবসাইটটা যখন
8 মাস বয়সের দিকে কিন্তু- গেছে, তখন এই ওয়েবসাইটে ইনকাম করছে কত? $40,000। বাংলা টাকায় কত $40,000 ইনকাম করবেন? প্রচুর প্রচুর, এই তো কনভার্ট করে বলছি একটু বলবেন বাংলা টাকায় জি। কত? হ্যাঁ, বলছি। 3,20,000 আর 4 3,28,000 কত? সম্ভবত 3,28,000 $40,000। জি 40,000 ইনটু 32 লক্ষ টাকা। ওকে, পার মান্থ হচ্ছে 32 লক্ষ টাকা। এবং জি। এই সাইটটা সে সেল করে দিয়েছে 1 বছর পরে, দিয়েছে সে হচ্ছে মাত্র $400,000। এই সাইটটা ফ্লিপ করা, এই যে আমি যে ওয়েবসাইটটার মালিক পরিবর্তন করি, অন্য মালিকের কাছে সেল করে দিই, এটাকে বলা হয় ফ্লিপিং। এটাকে কি বলে? ফ্লিপিং। তো এটাকে ফ্লিপ করছে হচ্ছে $400,000। কয় বছরে পর? বাহ। 1 বছর পর। 1 এই বছর বয়স। ওয়েবসাইটটার বয়স যখন 1 1 বছর, বছর। সে কত টাকা ফ্লিপ করছে? $400,000। কনভার্ট করে বলবেন এটা 3 কত কোটি, টাকা 3 হয় কোটি বাংলা 20 টাকায়? একটু বলবেন বাংলা টাকায় কত হয় ওটা? 3 কোটি 20 লাখ। 3 কোটি 20 লাখ টাকা। ওকে, সে আগে হচ্ছে তার পুরো ফ্যামিলি সহ হজ করে আসছে, এবং সে হচ্ছে আরো অনেক নতুন নতুন বিজনেস দাঁড় করাচ্ছে। ওকে, তো বলে নি সে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। তো যে যত বড় মার্কেটার, তার বিজনেস তত বড়। তো এই লোকের বিজনেস মডেলটা কি আমরা একটু জেনে নিই, ঠিক আছে? সে কোন বিজনেস মডেলকে ফলো করে এত টাকা ইনকাম করলো এত শর্ট টাইমে, তাই না? 1 লাখ দিছে না সে? সে কি করছে? 1 লাখ একটা দিছে লাভ স্যার। দিছে। ওকে, হাই জাম্প। এবং তার হিস্টোরি যেহেতু বলতেছি, তার কথা বলি। সে হচ্ছে শিখতে কম্প্রোমাইজ করে না, ঠিক আছে? সে হচ্ছে ঘাটাঘাটি করতে কম্প্রোমাইজ করে না। সে হচ্ছে শেখার জন্য হাংরি, ঠিক আছে? এবং সে হচ্ছে পরিশ্রম করে হাজার হাজার ওয়েবসাইট পেজ পড়ে শিখছে। তার টিচার কিন্তু সে নিজেই, ঠিক আছে? সে হচ্ছে সুশিক্ষিত। সে হচ্ছে গুগল ইউটিউবের হেল্প নিয়ে এবং হচ্ছে বিভিন্ন এক্সপার্টদের ওয়েবসাইট পড়ে হচ্ছে শিখে তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। ক্লিয়ার? তো এখানে জি, স্যার। অনেক পরিশ্রম আছে। এই যে এই টাকাটা যে ইনভেস্ট করছে, তো আমরা শুধু এই বাইরটা দেখতেছি, ভিতরটা কিন্তু দেখতেছি না। সে কত ঘাম ঝরাইছে এটার পিছনে, এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? সে শিখতে কত সময় ব্যয় করছে, ডে বাই ডে নাইট কত পেজ পড়িছে শেখার জন্য, কিভাবে এটা করতে হয়, কিভাবে ওইটা করতে হয়। হ্যাঁ, ওকে। সো তার বিজনেস মডেলটা কি আমরা একটু জেনে নিই। তার বিজনেস মডেল হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট করে, ঠিক আছে? অ্যামাজন অ্যাফিলিয়েটে কি? সে চাই যে সে হচ্ছে টপ 10 প্রোডাক্ট, মানে টপ 10, সাপোজ আচ্ছা মোবাইল 2020 সালে টপ 10 মোবাইল কোনগুলা, তার উপর হচ্ছে সে রিভিউ করবে, তার উপর হচ্ছে সে কন্টেন্ট পাবলিশ করবে। সো আমরা একটু জেনে নিই কন্টেন্ট কি। কেউ বলতে পারবো কন্টেন্ট কি? আমরা কেউ বলতে পারবো কন্টেন্ট কি? জি না স্যার। আচ্ছা, কন্টেন্ট হচ্ছে, আমরা সবাই জেনে নিই বা লিখে নিই, কন্টেন্ট হচ্ছে আর্টিকেল, টেক্সচুয়াল আর্টিকেল, যেমন এগুলো হচ্ছে কন্টেন্ট। তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে অডিও পডকাস্ট, তারপর হচ্ছে পিডিএফ, ই বুক, এগুলো হচ্ছে সবই কন্টেন্ট। আমরা সবাই একটু লিখে নিব বা মুখস্থ করে নিব। কন্টেন্ট কি? একজন বলেন তো কন্টেন্ট কি, রিপিট করেন তো। হ্যাঁ, বাপ্পি বলেন কন্টেন্ট কি ভাই, বলেন। টেক্সচার আর্টিকেল, তারপরে হ্যাঁ আমি মানে কন্টেন্ট ওইভাবে হয়তো এখনো বলতে পারবো না সাজায়, তবে আমি যেটা স্যার। বুঝি যে আরেকজন বলেন তো। স্যার আমি বলি, হ্যাঁ, বলেন। কন্টেন্ট হলো টেক্সচুয়াল আর্টিকেল, তারপরে অডিও, ভিডিও, তারপরে হচ্ছে কোন টেক্সট, ইটিসি। হ্যাঁ, এই তো আপনি কাছাকাছি গেছিলেন। আর কিছু বাকি রাখছেন? আরেকজন বলেন তো, কিছু বাকি রাখছে উনি? স্যার আমি একটু বলার চেষ্টা করি। স্যার ইমেজ আছে, ইমেজ রিভিউটা বাকি আছে স্যার, রিভিউ।
আচ্ছা আমি আবারও রিপিট করতেছি, সবাই লিখে নেন। আর্টিকেল, তারপর হচ্ছে ইমেজ, ভিডিও, তারপর হচ্ছে ইনফোগ্রাফিক, পডকাস্ট, ইবুক, লিখে নেন সবাই, ঠিক আছে? স্যার ভিডিও, ইমেজ, টেক্সট, ব্রডকাস্ট, ইবুক, স্যার আরেকটা কি স্যার? ইনফোগ্রাফিক, জি স্যার। সরি বুঝলাম না, ইবুকের পরে স্যার কি বললেন? ইনফোগ্রাফিক। এটা কি স্যার? হ্যাঁ আমরা পরে জানবো, এটা লিখে রাখেন আপনি, এই প্রশ্নটা আমরা উত্তর পেয়ে যাবেন সামনের ক্লাসগুলোতে। হ্যাঁ জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু আলোচনা করি আর একটু। তো আমরা সবাই ক্লিয়ার কন্টেন্ট, সো সে কোন ধরনের, আচ্ছা সে কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করে, সে কন্টেন্টের ধরন হচ্ছে সে চায় যে একটা টপ 10 ওয়েবসাইট, মানে টপ 10 যে কোনো কিছু প্রোডাক্ট, সে টপ 10 মোবাইল হতে পারে, টপ 10 ওয়াচ হতে পারে, টপ 10 হচ্ছে ড্রোন হতে পারে, টপ 10 হচ্ছে মানে অন্য যত প্রোডাক্ট আছে সে চায় যে টপ 10 এর একটা কন্টেন্ট পাবলিশ করবে, ঠিক আছে? টপ 10 এর একটা কন্টেন্ট পাবলিশ করবে। তো এটা হচ্ছে তার বিজনেস মডেল। তার বিজনেস মডেলটা কি? টপ 10 কন্টেন্ট পাবলিশ করা। হ্যাঁ, টপ 10 কন্টেন্ট পাবলিশ। ওকে, ঠিক আছে। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্স শিট ছিল? অ্যাটেন্ডেন্স না ভাই এখন না হ্যাঁ স্যার, বলছিল যে নতুন ট্রেনার মানে আপনার কথা, আপনি আসলে আপনি করবেন সেটা। অ্যাটেন্ডেন্স প্রথম দিন নেওয়া হয়েছিল, ফার্স্ট ক্লাস 12 তারিখে। আচ্ছা আমরা সবাই এখন হচ্ছে থিওরি বাদ, এখন হচ্ছে প্র্যাকটিক্যালে চলে আসবো। তো আমরা আমি আরো সাকসেস স্টোরি শোনাবো আপনাদের। এ তো বিদেশি একজনের শোনালাম, বাংলাদেশেও অনেক আছে, ঠিক আছে? তো বাংলাদেশিটা শোনাবো। তো এই শুনতে হলে পুরো ক্লাস কন্টিনিউ করতে হবে। আরেকটা কথা অবশ্যই। ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেক মানুষ এলইডিপি তে অ্যাপ্লাই করছে, তো তাদের থেকে বেছে আপনাদেরকে নেওয়া হয়েছে। তো অনেকে আছে যারা মুখিয়ে আছে শেখার জন্য, আপনাদের জন্য হচ্ছে আপনারা হচ্ছে তাদের সিট দখল করছেন। তো কেউ হচ্ছে 5-6 দিন করে চলে যাবেন, আমরা স্টুডেন্ট নিতে পারবো, বাট হচ্ছে সে 5-6 দিন পিছিয়ে পড়বে বা হচ্ছে সে বুঝবে না, তার জন্য অসুবিধা হবে, বা এই যে যারা কন্টিনিউ করবে তাদেরকে ডিস্টার্ব করবে। তো যারা হচ্ছে ক্লাস করতেছেন আজকে, তো তাদের কাছে অনুরোধ, তারা হচ্ছে নিয়মিত ক্লাস করবেন, ঠিক আছে? জি স্যার অবশ্যই এবং স্যার। হচ্ছে অযথা ক্লাস মিস দিবেন না, জি স্যার। জি স্যার। ক্লাস মিস দিবেন না। অনেক সময় লেগেছে। আচ্ছা আমি বলি, আপনি যেরকম চিন্তা ভাবনা করতো, আপনার মাথায় যেরকম চিন্তা ভাবনা ঘুরতো, আপনি আমার সাথে থাকেন, দেখেন আপনার চিন্তা ভাবনায় চেঞ্জ আসে কিনা, ঠিক আছে? জি স্যার। জি চিন্তা ভাবনায় চেঞ্জ আসে কিনা ক্লাস করে দেখেন। স্যার হ্যাঁ স্যার এতক্ষণ আমি মোবাইলে ক্লাস করছিলাম, আমি এখন পিসি দিয়ে ক্লাসে ঢুকতে চাচ্ছি, একটু অ্যাকসেপ্ট করেন? আসেন। আর হচ্ছে আমরা সবাই একটু প্যারালাইজড ভূমিকা পালন না করলে খুশি হব। হ্যাঁ, তো আমি হচ্ছে এই যে যারা কথা বলে না তাদেরকে কথা বলানোর জন্য একটা কথা বলে থাকি, যারা হচ্ছে পার্টিসিপেট করে না এরা হচ্ছে ভাত বেশি খায়, ঠিক আছে? যারা হচ্ছে চুপচাপ থাকে, পার্টিসিপেট করে না, তো ওদেরকে কথা বলানোর জন্য আমি একটা কথা বলে থাকি, যারা হচ্ছে কথা ভাত বলে না বেশি খায়। এরা হচ্ছে ভাত খায়। হ্যাঁ আসলেন স্যার। হ্যাঁ স্যার ভাত বেশি খেলে কি মার্কেটার হিসাবে কি দাঁড়াতে পারবো না? হ্যাঁ? ব্যাপক মজা পাইছি স্যার। স্যার হেভি সুন্দর কথা বললেন স্যার। আচ্ছা অ্যাকসেপ্ট করছি আপনাদের। হ্যাঁ ওকে, আচ্ছা সবাই আমরা একটা ইউজার ক্রিয়েট করব, ঠিক আছে, ক্রোমের। তো আমার এই ক্লাসের জন্য আপনারা হচ্ছে একটা এক্সট্রা ইমেল ক্রিয়েট করে নেবেন, আর যদি কারো এক্সট্রা আমাদের ইমেল থাকে ওইটা করবেন, ঠিক আছে? existing অথবা mail যদি দিয়ে কারো না হবে না? থাকে সে হচ্ছে একটা এক্সট্রা ইমেল ক্রিয়েট করে নেবেন। তো আমরা হচ্ছে যখন আমার ক্লাসে আপনারা জয়েন করবেন ওই ইউজারটা দিয়ে লগইন করবেন। আমরা সবাই ইউজ করব হচ্ছে ক্রোম, ঠিক আছে? ক্রোম ব্রাউজার। জি আমরা সবাই কোন ব্রাউজার ইউজ করব? ক্রোম। ক্রোম ব্রাউজার।
তো ক্রোম ব্রাউজারে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। সেই ইউজার ক্রিয়েট করে কিভাবে? এই যে এখানে একটা আইকন আছে দেখেন, পান জি কিনা? স্যার দেখেছি। পাইছেন? জি জি স্যার। জি সবাই আমার সাথে সাথে আগান। স্যার আমার তো আগে ইমেল অ্যাড করা আছে, আমি কি আবার নতুন করে করব? ওই ইমেলটা, মানে আমি বলি আমার জন্য একটা ইমেল আলাদা ইউজ করবেন, আমার ক্লাসের জন্য অনলি। জি ঠিক আছে? স্যার। এটা কি তো এখন ভাই আমাদের আপনি প্ল্যান করে নেন আপনি কোন ইমেলটা ইউজ করবেন। ঠিক আছে? ওকে। জি বাট ওই ইমেলটা যেন শুধু আমার ক্লাস পারপাজে হয়। হ্যাঁ? জি 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 স্যার। জি স্যার। বুঝতে পারছি। সবার ইমেল এক্সট্রা আছে না? জি স্যার স্যার আছে। এইখানে তো আছে। জিমেইল লাগবে তাই না? ওই জিমেল একই কথা। হ্যাঁ, এখানে কিন্তু জিমেল লাগবে। এখানে জিমেইল জিমেল ইমেল লাগবে। তো একই। এখানে জিমেল লাগবে। তাছাড়া অন্য অন্য ইয়াহু থেকে তো আর হবে না, আমি সেটা বলছি। হ্যাঁ, এখানে জিমেল লাগবে। হ্যাঁ। জি স্যার, তো থ্যাংক ইউ। আছে সবার? জি স্যার সবার আছে। ওকে, আমরা ক্লিক আছে করব সেটিংস। এই সেটিংস এর আইকনটাতে ক্লিক করব। আবার দেখায় সবাই দ্রুত আগাবো। জি আরেকটা কথা, ঠিক আছে? আমরা হচ্ছে নিজেদের টাইপিং এর উপর জোর দিব, আর হচ্ছে মাউস ক্লিকের উপর জোর দিব। ঠিক আছে? এই যে আমি জি স্যার। ক্লিক জি করতেছি, আমি কেটে দিচ্ছি। ঠিক আছে? এটা যেন স্পিডি হয়। এটাকে হচ্ছে ক্লিক থ্রু রেট আমরা বাড়াবো। ঠিক আছে? এখন থেকে জি স্যার। শুরু। কেউ হচ্ছে মুরগির মতো ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করবো না আমরা। জি ঠিক আছে? জি স্যার। জি প্রত্যেকের মাউস ক্লিক যেন বেশি হয়। হ্যাঁ? স্পিড at least 30। ঠিক আছে? ওকে, যার টাইপিং স্পিড 30 করতে 1 সপ্তাহ বেশি লাগে, ওর মতো বলদ পৃথিবীতে নাই। ঠিক আছে? যার টাইপিং স্পিড 30 উঠাইতে একদম জিরো থেকে 1 সপ্তাহের বেশি নাই, ওর মতো বলদ এই দুনিয়ায় নাই। ঠিক আছে? তো আমরা হচ্ছে at least 30। আমরা হচ্ছে নেক্সট উইকে আমরা হচ্ছে আপনাদের প্রত্যেকের টাইপিং স্পিড চেক করব। ক্লিয়ার? জি তো স্যার। at least 30। তো তার বেশি যদি কেউ করতে চান করতে পারেন, আর দরকার নেই। ঠিক আছে? 30 হলে এনাফ। আর হচ্ছে মাউস ক্লিক রেশিও। তো আপনি যদি এরকম, হ্যাঁ, তো আপনি যদি এরকম মাউস ক্লিক আস্তে আস্তে করেন, আমি কিন্তু ধমক দিব আপনাকে। ঠিক আছে? তো সবাই আজকে জি থেকে, হ্যাঁ, আজকে থেকে হচ্ছে সবাই মাউস ক্লিক রেশিও বাড়াবে। ঠিক আছে? জি জি স্যার। এবং টাইপিং স্পিড যেন 1 সপ্তাহের বেশি না লাগে কারো। তার মানে হচ্ছে আপনি ওইরকম ওই কাতারে ফেলবেন আপনার নিজেকে। ঠিক আছে? আচ্ছা, 4-5 দিন 3 দিনে হয়ে যাওয়ার কথা, 3-4 দিনে হয়ে যাওয়ার কথা টাইপিং স্পিড। ওকে, টাইপিং স্পিড শিখবেন কিভাবে? এটার জন্য ইউটিউবে লিখবেন হাউ টু হাউ আই কিওয়ার্ডটা কি হবে এখানে? কিভাবে টাইপিং স্পিড, হাউ টু ইনক্রিজ আর হাউ টু লার্ন কিবোর্ড টাইপিং। ঠিক আছে? এই যে এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে 1 সপ্তাহের বেশি যেন কারো না লাগে। ঠিক আছে? 1 সপ্তাহের বেশি যেন কারো না লাগে। জি স্যার। 30 হলেই ব্যাস রিল্যাক্স। আর প্যারা নেওয়ার দরকার নেই। ঠিক আছে? 1 মিনিটে অথবা 30। আপনি ফার্স্ট টেস্ট কিবোর্ড টাইপিস্ট। ওকে, তো এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে? এবং একে হচ্ছে ফলো করবেন। আপাতত ফলো করার দরকার নেই। ওকে, এর মতো হওয়ার দরকার নাই। ঠিক আছে? 30 হলেই হবে। স্যার আমরা এই 30 লোকের পারি মতো স্যার। হওয়ার দরকার নাই। মানে 1 কেউ মিনিটে 30টা। এক্সাইটমেন্ট নিয়ে একে বিট করার স্বপ্ন দেখেন না। ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার আমরা কি তো ইমেল আমরা তৈরি এখন করব? ইমেল নাই এক্সট্রা, না যে থাকলে এক্সট্রা তৈরি করে আছে, নেন। আপনার জন্য নতুন করে আরেকটা করতে যাচ্ছিলাম। আচ্ছা, পরে ক্লাস শেষে তখন আপনি ক্লাস শেষে করেন। ইউজার কিভাবে সাইন করতে হয় বা ইউজার ক্রিয়েট করতে হয় এটা দেখে নেন। সবার জি মনোযোগ স্যার, আকর্ষণ করতেছে। তো ওটা আমরা এইরকম ইন্টারফেস আসছে সবার। এখানে ক্লিক জি করার স্যার। পর, আচ্ছা, আমরা অ্যাডে ক্লিক করব। এই যে এখানে প্লাস জি আইকন স্যার। প্লাস অ্যাড, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে অ্যাড পারসন। ঠিক আছে? তো অ্যাড পারসনে দেওয়ার পরে হচ্ছে
এখানে আপনি এটা নাম দিবেন হচ্ছে ক্লাস, ঠিক আছে? তো এখান থেকে কোনো আইকন চুজ করতে চাইলে করতে পারেন, না চাইলে নাই। তো আমি ক্লিক করতেছি অ্যাডে। তো এরকম একটা ইন্টারফেস আসবে, সবাই একটু দেখে নেন, পরে কইরেন, এখন করার দরকার নেই। হ্যাঁ, জি তো গেট ক্লিক করলাম, গেট স্টার্টে। পরে এইগুলোকে স্কিপ করে দেব, স্কিপ। তারপর হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ইমেল দিয়ে দেব। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা, তো এরকম আসবে, ঠিক আছে ইন্টারফেস। তো আমরা কি করব, জুম লিংকটাকে হচ্ছে, আমাদের যে জুম লিংকটা আছে ওটাকে হচ্ছে আমরা বুকমার্ক করে রাখবো, ঠিক আছে? তো আপনাদের জুম জি, লিংক স্যার। কোথায়? এটা হচ্ছে আপনাদের জুম লিংক, তাই না? কপি ইউআরএল। তো এটা হচ্ছে আপনাদের জুম লিংক, এটাকে হচ্ছে আমরা বুকমার্ক করে রাখবো। তো বুকমার্ক, এটাকে আমরা বুকমার্ক করে রাখবো হচ্ছে এখান থেকে মোর অপশনে ক্লিক করে এই যে এখান থেকে বুকমার্ক বার সিলেক্ট করে দিব, ঠিক আছে? এখান থেকে জি। বুকমার্ক বার সিলেক্ট করে সেভ দিব। আচ্ছা, এটা আমরা সবাই করব এখন না, এটা আপনারা দেখে রাখলেন, ঠিক আছে? এরপরে আমি আরেকজনকে স্ক্রিন শেয়ার করতে বলবো, এটা হচ্ছে আমরা লাস্ট আওয়ারে এটা করব, ঠিক আছে? লাস্ট আওয়ারে সবাই ইউজার ক্রিয়েট করে রাখবো। ইন দা মিন টাইম যদি কেউ ইমেল অ্যাকাউন্ট করতে চান করে রাখতে পারেন, ঠিক আছে? জিমেইল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান করে রাখতে পারেন, ঠিক আছে? তো এখন কারো এটা করার দরকার নেই, সবাই একটু ক্লাসে মনোযোগ দিন। আচ্ছা, কেউ কি বলতে পারবেন মার্কেটিং চ্যানেল কি? কেউ কি বলতে পারবেন? কেউ কখনো শুনেছেন মার্কেটিং চ্যানেলের নাম? জি না স্যার। কেউ শোনেন নাই? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলি। তো মার্কেটিং চ্যানেল হচ্ছে যে চ্যানেলকে ইউজ করে মানুষ মার্কেটিং করে, যে চ্যানেলে হচ্ছে অডিয়েন্স আছে বা টার্গেটেড মানুষ আছে যাদের জন্য হচ্ছে মার্কেটিং করব, এটা হচ্ছে মার্কেটিং চ্যানেল, ঠিক আছে? স্যার আরেকবার রিপ্লাই করবেন স্যার? হ্যাঁ, মার্কেটিং চ্যানেল হচ্ছে যেখানে মানুষ আছে, ওটা হচ্ছে আমাদের মার্কেটিং চ্যানেল। এখন মানুষ আছে কোথায়? ফেসবুকে, ফেসবুকে, তাই না? জি স্যার। টুইটার, ইনস্টাগ্রামে। জি মানুষ আছে কোথায়? গুগলে। গুগলে হচ্ছে 3 বিলিয়নের ডেইলি 3 বিলিয়ন প্লাস সার্চ হয়, মানে 3 বিলিয়ন মানুষ হচ্ছে পুরো পৃথিবী থেকে গুগলে এসে সার্চ করে। তাহলে মানুষ কোথায় আছে? গুগলে। গুগলে। মানুষ কোথায় আছে? ফেসবুকে। মানুষ কোথায় আছে? ইউটিউবে। যেখানেই মানুষ আছে সেখানেই হচ্ছে সেগুলো হচ্ছে মার্কেটিং চ্যানেল। মার্কেটিং চ্যানেল কোনটা, কোনগুলা? ফেসবুক, ইউটিউব, গুগল, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। তো মার্কেটিং চ্যানেল কি আমরা সবাই ক্লিয়ার? জি জি জি। তো আমি কোথায় গিয়ে মার্কেটিং করব? যশোরে গিয়ে? সোশ্যাল মিডিয়া। আমি কোথায় গিয়ে মার্কেটিং করব? আপনাদের কোথায়? আপনাদের চুয়াডাঙ্গা গিয়ে? স্যার ইউটিউবে গিয়ে। চুয়াডাঙ্গা গিয়ে মার্কেটিং করব? না স্যার। হ্যাঁ, করতে পারবো, বাট ওটা কি হয়ে যাবে? ওটা ট্র্যাডিশনাল হয়ে যাবে। এটা ট্র্যাডিশনাল মার্কেটিং হয়ে যাবে। হ্যাঁ, ট্র্যাডিশনাল মার্কেটিং হয়ে যাবে। চলে যাবে, ঠিক আছে? আমি চুয়াডাঙ্গা চলে যাব তখন মার্কেটিং করতে। আচ্ছা, আমরা হচ্ছে ঘরে বসে মার্কেটিং করব, ঠিক আছে? এবং প্ল্যাটফর্ম আমরা চুয়াডাঙ্গার মার্কেটিং চ্যানেলকে ইউজ করব না, চুয়াডাঙ্গা বাজারে ওই মানুষদেরকে আমরা ইউজ করব না, ঠিক আছে? ওইখানে যে ক্যানভাস করব না, ক্লিয়ার? আমরা মার্কেটিং করব গুগলে গিয়ে হচ্ছে আমরা মাইকে অ্যানাউন্সমেন্ট করব, ঠিক আছে? কোথায় গিয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট করব? স্যার গুগলে। গুগলে। গুগলে মাইক ঠিক করা যায়? স্যার গুগল মাইক ফিট করা বলতে স্যার একটা জিনিস যে টপে নিয়ে আসতে হয় স্যার, যে সবসময় উপরে থাকবে। হ্যাঁ, এই তো ক্লিয়ার। তো জিনিসটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, বাট কনসেপ্টটা কিন্তু সেম। হ্যাঁ, জি স্যার। কনসেপ্টটা ক্রেতাকে আকর্ষণ করার জন্য ভিডিও, পিকচার, লেখা এগুলো পোস্ট করে অডিও, মানে পিডিএফ, যা আছে। আচ্ছা, মার্কেটিং চ্যানেল এগুলো হচ্ছে ভুলে যাবেন, আপনি একটু লিখে নেন। হ্যাঁ, মার্কেটিং চ্যানেল কি আপনি আপনার ভাষায় লিখে নেন, আর হচ্ছে কিছু উদাহরণ
হিসাবে গুগল, ইউটিউব, ফেসবুক এগুলো লিখে নেন। লিখতেছেন? জি স্যার। স্যার লিখতে চাই। হ্যাঁ। পরবর্তীতে 20 দিন ক্লাস হওয়ার পরে যখন আপনাকে কোশ্চেন করা হবে, আমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, আমাদের এক্সাম হবে। ঠিক আছে? আমাদের কোশ্চেন অ্যান্সার থাকবে, আমাদের এক্সাম হবে। আর আপনাদের কি ঘোষণা দেওয়া হয়েছে যে আপনাদেরকে ল্যাপটপ দেওয়া হবে? স্যার আমি যারা শুনি স্যার। টপার জি স্যার, শুনেছি স্যার। টার্নিং এর উপর আর যারা ডিপেন্ড করবে স্যার। হ্যাঁ, যারা হচ্ছে টপার হবে, আমি বলে দিই 3টা ক্রাইটেরিয়ার উপরে হচ্ছে আপনারা হচ্ছে এই পুরস্কারটা পাবেন। দুইজন পাবেন 3টা ক্রাইটেরিয়া। নাম্বার 1, আপনাকে হচ্ছে রেগুলার ক্লাসে আসতে হবে। ঠিক আছে? স্যার। জি স্যার। নাম্বার 2, তেমনই মনে হচ্ছে। আর নাম্বার 2 আপনার হচ্ছে মার্কেট প্লেসে ইনকাম করতে হবে, মানে আপনাকে একজন ফ্রিল্যান্সার হতে হবে, ইনকাম ইনশাআল্লাহ। থাকতে হবে অ্যাট লিস্ট $100, অ্যাট লিস্ট কত? 100 সর্বনিম্ন 100। $100। আর নাম্বার 3, এটা হচ্ছে আপনার ট্রেনারের রিকমেন্ডেশন লাগবে। সাপোজ 10 জন হয়ে গেছে, $100 করে ইনকাম, তো কাকে দিবে? জি জি স্যার, অবশ্যই। হ্যাঁ, উত্তম কুমারকে দিবে নাকি মুবারক হোসেনকে দিবে? তো এটা হচ্ছে ট্রেনার, ক্লাসের বিহেভিয়ার, ক্লাসের ভিতর পার্টিসিপেন্ট, তারপর হচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে ট্রেনার বিবেচনা করবে ওই যে তাকে দেওয়া যায়। সো এই 3টা ক্রাইটেরিয়া ক্লিয়ার সবার কাছে জি ল্যাপটপ স্যার। নেওয়ার জন্য? জি স্যার। Okay, ল্যাপটপ, হ্যাঁ, ল্যাপটপ হচ্ছে হাই কনফিগারেশন। তার মানে কি, হাই কনফিগারেশন ল্যাপটপ কিনতে গেলে কত টাকা লাগে? প্রায় 1-1.5 লাখ টাকা লাগে। জি ঠিক স্যার, আছে? আরো জি। ওকে, তো সবার হচ্ছে সিরিয়াসনেস আশা করতেছি সবার। হ্যাঁ, ক্লাস কবে জি, হবে, অবশ্যই। ক্লাস কখন ঢুকবো? হ্যাঁ, ওকে, তো ক্লাসে কখন ঢুকবো, ক্লাস কবে হবে, ঠিক আছে, এবং ক্লাসে শিখতেছি কিনা, ক্লাসের কাজ সম্পূর্ণ, ক্লাসের মানে অ্যাসেসমেন্ট গুলো সম্পূর্ণ ক্লিয়ার কমপ্লিট করতেছি না কিনা, এই ব্যাপারে একটু সিরিয়াস হবেন। ওকে, সো জি স্যার। আমরা আমাদের এখন যে স্টেজ, বয়সের স্টেজ, এখন কিন্তু ফাঁকিবাজি করার টাইম নাই। এখন টাইম নাই স্যার। আমরা ক্লাস 9-এ থাকতে অনেক ক্লাস পাড়ায় সিনেমা হলে ছবি দেখতে গেছি, ওটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, ওটা আমাদের বয়সের দোষ ছিল, বা ওটা ওই বয়সে না করলে হয় না, ওটা হচ্ছে ওটা করা উচিত সবারই, ঠিক আছে, ওই বয়সে। বাট এই বয়সটা কিন্তু ওই বয়সের সাথে তুলনা করা যাবে না আমাদের কারণে, তাহলে কিন্তু আপনি স্লিপ করবেন, ঠিক আছে, জি স্যার। তাহলে কিন্তু জি, স্লিপ করবেন যদি না আপনি সোনার চামচ মুখে না নিয়ে বড় হন, তাহলে ভিন্ন কথা, তাহলে আপনার জন্য এই কথা না, ঠিক আছে। তো যারা হচ্ছে সোনার চামচ মুখে নিয়ে বড় হয় নাই তাদের জন্য বলতেছি। তো এখন যে আমরা স্টেজে আছি, এই স্টেজে কোনো ফাঁকিবাজির সুযোগ নাই, ঠিক আছে। জি আমাদের স্যার, প্রত্যেকেরই, ফাঁকিবাজি করলে ফাঁকে পড়তে হবে। হ্যাঁ, যারা হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত নেক্সট 1-2 বছরের ভিতর বিবাহ করে ফেলা এবং সংসার লাইফ শুরু করে ফেলা। তখন হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে আরো কতগুলো দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে। তো যারা এখনো বিয়ে করেন নাই তাদের উদ্দেশ্য বলতেছি, তো সেটেল হতে যেমন লোকমানের মতো হইতে হবে, ঠিক আছে, সেটেল হতে অ্যাটলিস্ট 1-2 বছর টাইম নেবো, ঠিক আছে। 16 বছর লেখাপড়া করে আরো 10 বছর চাকরি করে সেটেল হওয়ার কারো দরকার নাই, ঠিক আছে। গোল থাকতে হবে জি। শর্ট টার্ম গোল। জি স্যার। 2 বছরের ভিতর সেটেল হচ্ছে বিবাহ করে খুব সুন্দর লাইফ লিড করবো, এটা হচ্ছে গোল হবে, ঠিক আছে। জি ইনশাআল্লাহ। স্যার। সাকসেস হচ্ছে শর্ট টার্ম সাকসেসে আমরা দিকে ফোকাস করব। বাট এইখানে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করব, 8টা-5টা সরকারি চাকরি ডিউটি করলে হবে না, ঠিক আছে। আমার হচ্ছে 4 ঘন্টা ঘুমাইতে হবে, বাকি ঘন্টাগুলো হচ্ছে দিন রাত খাটতে হবে, ঠিক ইনশাআল্লাহ। আছে, তাহলেই আমি 1 বছরে সাকসেস পাবো। নাহলে ইনশাআল্লাহ। হচ্ছে আমি 50 বছর বাঁচি, 20 বছর তো 25 বছর তো শেষ, 25 বছরই খাটা লাগবে, ঠিক আছে, জি যদি আমি স্যার। 6 ঘন্টা বা 8 ঘন্টা করে খাটি। জি। বুঝতে পারছি। ওকে, তো আমি আপনাদের গোল জানতে চাইছিলাম, আপনারা বলছেন, কিন্তু আমি কিন্তু আমার গোল বলি নাই। তো আমার গোলটা বলি, আমি হচ্ছে স্যার, 40 বছর বয়স পর্যন্ত কাজ করব, ঠিক আছে। নেক্সট 40 বছর, আমার বয়স যখন 40 বছর হবে এই পর্যন্ত হচ্ছে আমি কাজ করব, তারপরে হচ্ছে কোনো কাজই করব না, ঠিক আছে। দুনিয়াতে কাজ করার জন্য আসি নাই শুধু। আচ্ছা, তারপরে গোল হচ্ছে আমার পুরো পৃথিবী ট্যুর করব, ঠিক আছে, এবং তারপরে গোল হচ্ছে কবরে ঢোকার আগে হচ্ছে কোরআন রিসার্চ করব, এবং কোরআন রিসার্চ করে কোরআন থেকে যদি কিছু পৃথিবীর মানুষদের জন্য আবিষ্কার করে দিয়ে যাইতে পারি, এটা হচ্ছে আমার গোল, ঠিক আছে। তো এটা কিছু একটা আলহামদুলিল্লাহ। আবিষ্কার করবো, কোরআন রিসার্চ করে হচ্ছে কবরে ঢুকবো, এটা হচ্ছে আমার গোল। হ্যাঁ, জি স্যার। ওকে,
তো এখন হচ্ছে আমি একটা sheet বানাবো। স্যার আপনার কথা আবার কেটে কেটে আসলো খানিক। স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি স্টপ কিছু আছি, আমি আপনার ও আচ্ছা sheet ঠিক আছে। বানাচ্ছি। তো আমরা এই শীট ফিল আপ করবো এখন সবাই, শীট তৈরি করতেছি। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 688, রাইট? হোল্ডার। জি স্যার। জি স্যার। স্যার আমাদের লট নাম্বার কত স্যার? কি সবাই গুগল ড্রাইভ ইউজ করতে জানি? জি স্যার জানি। জি স্যার। স্যার অবশ্যই। এখানে আমি একটা sheet স্যার কিছু বুঝতে পারছি না স্যার। আমরা হচ্ছে হ্যাঁ, নেটের এক্সেল, সমস্যা। গুগল এক্সেল এবং ওয়ার্ড ফাইলের কাজ জানি, মাইক্রোসফট অফিসের কাজ জানি। জি স্যার স্যার জানি। কিছু কিছু স্যার। মোটামুটি স্যার মোটামুটি। বেসিক গুলো পারি। আচ্ছা, আমি আপনাদের প্রথম হোম টাস্ক হচ্ছে আপনার হচ্ছে প্রথম হোম টাস্ক হচ্ছে আপনার হচ্ছে পৃথিবীতে যত প্রকার প্রফেশন আছে তাদের স্যালারি ইনক্লুড করবেন। এটা হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে প্রফেশন নেম, তারপর এখানে দিবেন হচ্ছে সাপোজ আমি উদাহরণস্বরূপ বিজনেস, এখানে হচ্ছে ডক্টর, তারপর হচ্ছে টিচার, এটা হচ্ছে উদাহরণ। তো পৃথিবীতে টিচার, তো এরকম করে পৃথিবীতে যত প্রকার প্রফেশন আছে, সেটা হতে পারে 1000 প্রফেশন বা 20,000 প্রফেশন, সবগুলো প্রফেশনের নাম মেনশন করবেন বা রিসার্চ করে নেবেন, বা আপনি যতগুলো জানেন তার মধ্যে থেকে নাম রিসার্চ করবেন এবং তাদের স্যালারি, ঠিক আছে? তাদের স্যালারি, ঠিক আছে? যতগুলো প্রফেশন আছে সবগুলো প্রফেশনের নাম এবং প্রফেশন ওয়াইজ একটা এস্টিমেটেড স্যালারি। স্যার এটা কি তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ? আপনাদের আনুমানিক একটা আমরা লিখবো। হ্যাঁ আনুমানিক একটা, অথবা আপনি একটু রিসার্চ করে নিতে পারেন, আপনি গুগলে রিসার্চ করে নিতে পারেন, ঠিক আছে? তো জি। অ্যাট লিস্ট 500 প্রফেশন এক্সপেক্ট করতেছি আপনাদের থেকে। স্যার তো এটা কি আপনারা যেটা শুধুমাত্র করবেন বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড ওয়াইড? ওয়ার্ল্ড ওয়াইড, এবং চিন্তা ভাবনা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? স্যালারিটা ওয়ার্ল্ড গ্লোবাল ওয়াইড? হ্যাঁ। তো আমি টপ টপ যে পজিশন আছে তার কথা বলে দিব, টপ 3 এর কথা আমি বলে দিব, ঠিক আছে আপনাদেরকে। তারপরের গুলো আপনারা লিখবেন, হ্যাঁ? জি টপ স্যার। 3 তে যারা আছে তাদের কথা আমি বলে দিব। আচ্ছা, এটা শেয়ার করবেন হচ্ছে আমার পেজে। আপনারা হচ্ছে আপনাদের গুগল ডক্সে আরেকটা শীট তৈরি করে এটা আমার সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজে, ঠিক আছে? স্যালারি কি স্যার ডলার ক্রিয়েট করে দেবো? হ্যাঁ, স্যালারি কি আমি স্যার পেজের লিংকটা ডলার আপনাদের করে সাথে দেবো? share করব। তো পেজের লিংকটাকে হচ্ছে বুকমার্ক করে নেন। চ্যাট বক্সে একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আমি। এখানে হচ্ছে আপনারা আপনাদের মানে আপনাদের যে হোমওয়ার্ক এটা জমা এখানে এই মেসেঞ্জারে দিবেন, ঠিক আছে? এই পেজের মেসেঞ্জারে শেয়ার করবেন। সবাই ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? কি করতে হবে? দেন না। আচ্ছা আচ্ছা, আমরা সাথে সাথে আরেকটা গ্রুপে অ্যাড হব, মার্কেটার, ঠিক আছে? একটা গ্রুপের লিংক দিচ্ছি আপনাদের, সেটাতে সবাই অ্যাড হবে, যাতে এখনই সবাই অ্যাড হয়। এই গ্রুপে হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো ইনফরমেশন জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে এই গ্রুপে পোস্ট করবেন, অথবা আপনার যদি কোনো সাকসেস স্টোরি থাকে, যেমন আপনি কাজ পাইছেন, ঠিক আছে, বা আপনি একটা সবকিছু হচ্ছে এই গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? জি স্যার। এটার নাম হচ্ছে মার্কেটার্স। তো মার্কেটার্স কারা? আপনারা হচ্ছেন মার্কেটার্স, হ্যাঁ? এই গ্রুপের লিংকও দিয়ে দিচ্ছি, দুটাকে বুকমার্ক করে রাখেন।
আর হচ্ছে অ্যাড হয়ে রাখেন। হয়েছি আমরা সবাই? জি স্যার, অ্যাড হয়েছি। অ্যাড হয়েছে। হ্যাঁ, সবাই হয়ে যান। আচ্ছা, এই কাজটা কি আমরা বুঝতে পারছি? হোমওয়ার্কটা কি বুঝতে পারছি? জি স্যার। জি জি। আচ্ছা, তো এখানে আপনি আচ্ছা, আরেকটা দায়িত্ব আপনাদের দিয়ে দিই। ঠিক আছে? এখানে হচ্ছে আপনি কিছু ফ্যাসিলিটিসও যদি উল্লেখ করতে চান তাহলে দিতে পারেন। হ্যাঁ? তো এটা হচ্ছে আদার্স দিয়ে দিল TCR। মানে এদের ফ্যাসিলিটিস যদি মেনশন করতে চান, যেগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, হ্যাঁ? এগুলো যদি মেনশন করতে চান এটা করতে পারেন। ঠিক আছে? আদার্সে দিয়ে দিলাম। তো এরকম একটা ফরম্যাট বানাবেন। এইটা আপনার কোথায় দিতে হবে, এটা জমা দিব আমার কাজটা? ফেসবুক পেজে লিংক দিয়ে দিচ্ছি চ্যাটে, দেখেন। জি জি। ফেসবুক পেজের মেসেজে। স্যার আচ্ছা সেন্ড মেল, তাই তো স্যার? হুম। সবাই একটু হয়ে নেন, হ্যাঁ? জি জি। হোমওয়ার্ক কি ওই গ্রুপে পোস্ট করব? নো নো, আমার ফেসবুক পেজের মেসেঞ্জার। সবাই হয়ে যান, হ্যাঁ? গ্রুপে তো জয়েন দিছি, রিকোয়েস্ট। আমি অ্যাকসেপ্ট করে নিব পরবর্তীতে। 10 জন হইছি আমরা, বাকিরা কই? এখানে 10 জন পেলাম। সবাই রিকোয়েস্ট দেন। সবাই হচ্ছে, সবার পিসি আছে না? সবাই পিসিতে কানেক্ট হবেন। তো কারো মোবাইলে কানেক্ট হওয়ার দরকার নাই। এখানে কিন্তু আরাম পাবেন না এই ক্লাস করে। এরপরে দেখবেন অনেক পরিশ্রম করতে হবে, কম্পিউটারে অনেক কাজ করতে হবে। ঠিক আছে? তো আরামে এসে শুয়ে শুয়ে মোবাইলে ক্লাস করার সুযোগ এখানে নাই। কাজ করতে করতে হয়রান হয়ে যাবেন। ঠিক আছে? তো একটা একটা কোম্পানির গ্রো করতে হবে, সেটা কি এমনি এমনি হবে? কি মনে হয় আপনার? কাজ করে হচ্ছে গ্রো করাইতে হবে। একটা বিজনেস দাঁড় করাইতে কি 4টা খানি কথা? তো এরকম মোবাইলে শুয়ে শুয়ে ক্লাস করে বিজনেস দাঁড় করাইতে পারবেন না। আচ্ছা,
আচ্ছা, সো আমি আরেকটা ফরম্যাট দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে এখনই ফিল আপ করবেন সবাই, ঠিক আছে? নাম্বার 2, ট্যাব নাম্বার 2, এগুলো এটাকে বলা হয় ট্যাব। এটা হচ্ছে শীটের ট্যাব, আর এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের ট্যাব। এটা হচ্ছে গুগল শিট। আমরা একটু সবাই জেনে নিই, এই যে আমি যেখানে কাজ করতেছি এটা হচ্ছে গুগল শিট। এটার নাম কি? গুগল শিট। এটাকে কেউ এক্সেল বললে চিনবে না, তো এটাকে আরেক নামে চিনে, সেটা হচ্ছে স্প্রেডশিট, ঠিক আছে? তো আপনি যদি ক্লায়েন্টের সাথে বলেন এক্সেল, সো ওটাকে মনে করবো অফলাইন এক্সেল, ঠিক আছে? তো এটা দুইটা জি। নাম, একটা হচ্ছে গুগল শিটস অথবা হচ্ছে স্প্রেডশিট। সবাই জি। একটু এটা লিখে নেব, স্প্রেডশিট। সবাই এটাকে একটু লিখে নেব। এটার নাম হচ্ছে গুগল শিটস অথবা হচ্ছে স্প্রেডশিট। আপনি যদি এক্সেল এর মতো করে মনে করে এক্সেল বলেন, সব কিন্তু এক্সেল এর মতোই। এক্সেল হচ্ছে মাইক্রোসফটের যেটা, ওটা হচ্ছে এক্সেল, ঠিক আছে? বাট এটার নাম হচ্ছে স্প্রেডশিট অথবা গুগল শিটস, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে যে ট্যাব গুলো ক্রিয়েট হচ্ছে, এগুলো হচ্ছে এই শিটের ট্যাব, আর এগুলো হচ্ছে ব্রাউজারের ট্যাব। তো আমি যখনই বলবো ব্রাউজারের ডান পাশের ট্যাবটা কেটে দেন, তখন এটা কেটে দিবেন। যখন বলবেন যে আপনি শিটের 1 নাম্বার ট্যাবে আছেন, তখন এখানে ক্লিক করবেন। ক্লিয়ার এটা সবাই? ক্লিয়ার। ওকে, তো আমি এখানে 2 নাম্বার শিটে এই যে একটা ট্যাব করছি, ট্যাবের নাম হচ্ছে শিট 2, ঠিক আছে? তো এখানে আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, তো এই ফরম্যাটটা সবাই ফিল আপ করেন। হ্যাঁ, ভিউ ক্লোজ ওয়ান রো। এটা এখন সবাই ফিল আপ করেন। আচ্ছা, এটাকে বুকমার্ক করে নিয়েন। হ্যাঁ, সেটা লিংক আমি দিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আচ্ছা, শীটটা সবাই অ্যাক্সেস করতে পারেন কিনা দেখেন তো। আচ্ছা, এটা এখন লেখার দরকার নেই, এটা আমরা লাস্ট আওয়ারে করব, ঠিক আছে? তো লাস্ট আওয়ারে কি করব? লাস্ট আওয়ারে এসে এই শীটটা ফিল আপ করব, আর হচ্ছে ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার জন্য একটা জিমেইল ক্রিয়েট করব, আর হচ্ছে গ্রুপগুলোতে অ্যাড হয়ে নিব, ঠিক আছে? জি। আচ্ছা, এখন আসা যাক হচ্ছে আপনাদের ক্লাস টাইম। আপনাদের ক্লাস হবে হচ্ছে কি বার বলেন তো? রবি, মঙ্গল, বৃহস্পতি। আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাদেরকে জানাই দিব এই গ্রুপে, ঠিক আছে? তো এখানে জি। একটু ঝামেলা হচ্ছে, আমাদের অনেকগুলো ব্যাচ চলতেছে, তো তো আমি হচ্ছে আজকে জেনে আপনাদের এই গ্রুপটাতে আমি বলে দিব, তো ওই অনুযায়ী হচ্ছে ক্লাস হবে, কবে কখন, ঠিক আছে? তো আপনাদের মর্নিং এই হবে, মর্নিং হচ্ছে 9টা থেকে 1টা পরিমাণ, ঠিক আছে? 9টা থেকে 1টা পরিমাণ, মাঝে আমরা একটা ব্রেক যাব, ব্রেকে যাব 30-40 মিনিটের, ঠিক আছে? মাঝে আমরা জি। একটা ব্রেক নিব। তো ওই ব্রেকটাতে হচ্ছে আমরা সবাই ফ্রেশ হয়ে নিব, বা কারো যদি খাওয়া দাওয়া বাকি থাকে খাওয়া দাওয়া করে নিব। স্যার কথা তো শোনা যাচ্ছে না। কথা তো আমরা আমি তো ক্লিয়ারই শুনতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আমিও শুনছি। অনেকে শুনতেছেন না, তার নেটওয়ার্কের সমস্যা। ইয়েস স্যার, শোনা যাচ্ছে, আপনি আপনার নেটওয়ার্ক ঠিক করেন। শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে একটু ঝামেলা হচ্ছে তা। আচ্ছা, এটা এখন কারো করার দরকার নাই, ঠিক আছে? এটা এখন করার দরকার নাই। আচ্ছা, এখানে সব বুঝতে পারছেন? লিভিং এক্সপেন্সেস মানে কি বুঝতে পারছেন? হ্যাঁ, বাড়ি ভাড়া ভাইয়া। হ্যাঁ, মানে আপনার দৈনন্দিন জীবনে কত খরচ, মানে কত খরচকে আপনি স্ট্যান্ডার্ড বলবেন বা আপনার জন্য ঠিক আছে, ঠিক আছে? জি জি। ওকে, এটা হচ্ছে মান্থলি। হ্যাঁ, মান্থলি। স্যার মাঝে কিছু মিস করে ফেলেছি স্যার আমি। তো আমরা সেটা পরে করব। আচ্ছা, এখন কারো করার দরকার নাই এটা। এই শীটগুলো হচ্ছে সবাই বুকমার্ক করব। শীটগুলো সেকেন্ড টাইম কেউ কারো কাছে চাবেন না, আর কেউ কারোর সাথে শেয়ার করবেন না। এই যে লিংকগুলো দিচ্ছি, এগুলো সব নিজ দায়িত্বে হয় নোটপ্যাডে সেভ করে রাখেন, না হলে বুকমার্ক করে রাখেন, ঠিক আছে? কারো যেন আমি শুনি না যে আমাকে এই লিংকটা দেন, ভাই আমাকে ওই লিংকটা দেন, ওইটা আমার কাছে নাই। তো এরকম স্যাভেজের মতো আমরা ভূমিকা পালন করব না, ঠিক আছে? জি। আচ্ছা স্যার, এই যে আপনি তো এরকম যেভাবে স্যাভেজ লিখলেন টাইপের নেম ভূমিকা কেউ এক্সপেক্টেড পালন করবে না। স্যালারি। আবারও বলতেছি যে ভাইয়া আমাকে একটু লিংকটা দেন, আমি তো লিংকটা নিতে পারি না। কেউ কাউকে লিংক কোনো প্রকার লিংক দিবেন না, ঠিক আছে?
আর যদি কেউ লিংক মিস করে 100 বার চাওয়ার পরে তাকে দিবেন, ঠিক আছে? 100 বার সে চাবে, তারপর হচ্ছে সেই লিংকটা তাকে দিবেন, এর আগে দিবেন না, ঠিক আছে? সে যখন চাইতে চাইতে সেঞ্চুরি পূরণ করবে তখন হচ্ছে তাকে দিবেন। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে সব লিংক গুলো হচ্ছে চ্যাট আমরা বক্স তো খালি স্যার, চ্যাট বক্সে হ্যাঁ? তো লিংক নাই, চ্যাট বক্স তো খালি স্যার। আচ্ছা, লিংক গুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। স্যার তিনটা চ্যাট লিংক আমি বক্সে যে আবারও স্যার লিংকটা দিবেন স্যার, ওইটা আছে নেম ডক্টর টিচার স্যালারি, ওইটা হচ্ছে স্যার। এই যে আমি চ্যাট বক্সে আপনি তিনটা শীট দিচ্ছি, 2 তে যান, আপনি ভাই শীট 2 তে যান। তিনটা আমি আবারও দিচ্ছি টু 1 2 এভরিওয়ান। ও টু আচ্ছা এভরিওয়ান আচ্ছা, আবারও কি লিংক শেয়ার করছি হ্যাঁ দেখেন। পেয়েছি এবার। আমি আবার 3 বার দিলাম, আবার দিচ্ছি, বাট আমি যেন সেকেন্ড টাইম না শুনি যে ভাই আমাকে ওই লিংকটা দেন, তো সেকেন্ড টাইম যেন না শুনি। সেটা নাম অনুযায়ী বলবো, সেটা ওপেন করবেন। আমি যদি বলি ওই শীটটা ওপেন করেন, তো ওইটা ওপেন করবেন। আমি আরো অনেক রিসোর্স দিব যেগুলো হচ্ছে পড়তে হবে আপনাদের, ঠিক আছে? জি স্যার। হুম। আচ্ছা, আমি আরেকবার দিলাম, এটা ফাইনাল লিংক গুলো। সবার হলে বলবো কালেক্ট করা। স্যার শীট নেম স্যার 688 স্যার, এই 688 688 এখানে নেম আর স্যালারি ডক্টর টিচার, এর বাদে তো কিছু দেখতে পাচ্ছি না। শীট 2 তে যান, শীট 2 তে যান। শীট 2 হুম, নিচের দিকে আছে, দেখেন নিচের দিকে আছে শীট। নিচে দেখেন। একটু ওয়েট করেন, দেখেন লোডিং আসবে, একটু ওয়েট করেন। স্যার এই ফর্মটা কি স্যার আমরা পূরণ করব স্যার এখনই? শীট 2 এর লিংকটা কি স্কাইপে দিবেন? আমি এখানে খুঁজে পাচ্ছি না, অনেকগুলা লিংক একসাথে হয়ে গেছে। স্যার স্যার জি বলেন স্যার, বলেন। স্যার বলতেছি স্যার, এই যে এই শীটটা কি স্যার এখনই পূরণ করব স্যার শীট 2? না না, এখন কেউ কেউ পূরণ করার দরকার নাই। এগুলোকে বুকমার্ক করে রাখেন অথবা নোটপ্যাডে টুকে রাখেন, যাতে পরবর্তীতে আপনি অ্যাক্সেস করতে পারেন। আমি রিকমেন্ড করবো বুকমার্ক করে রাখতে, ঠিক আছে? স্যার তো এই বুকমার্ক কাজটা করে করবো রেখেছি হচ্ছে আমরা লাস্ট আওয়ারে, আর হচ্ছে বুক মার্কিং এর কাজটা হচ্ছে লাস্ট আওয়ারে দেখবো, বা লাস্ট আওয়ারে হচ্ছে বুক মার্কিং এর জিমেইল ক্রিয়েট করে সবাই ইউজার ক্রিয়েট করবো লাস্ট আওয়ারে, জি ঠিক স্যার। আছে? লাস্ট আওয়ারে যাওয়ার আগে হচ্ছে আমরা একটা ব্রেক নিব, আধা ঘন্টা 40 মিনিটের, জি ঠিক স্যার। আছে? তো সবাই আমরা একটু আবার মনোযোগ দিই। হ্যাঁ, ওকে। তো আমরা ক্লাসের লাস্ট আওয়ারে, আজকে না, এটা হচ্ছে কালকে থেকে হচ্ছে আমরা কুইজ খেলবো, ঠিক আছে? কোশ্চেন এন্ড অ্যান্সারে। তো আমরা যে জিনিসগুলো দেখি মানে শিখবো, ওইগুলোর উপরে হচ্ছে রিভিশন থাকবে অথবা কোশ্চেন অ্যান্সার সেশন আপনারাই করবে, একে অপরকে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো আমরা সবাই একটু মনোযোগ দিই ক্লাসের দিকে। আচ্ছা, তো পৃথিবীতে সবচেয়ে বড় মার্কেটিং চ্যানেল হচ্ছে গুগল। পৃথিবীতে সবচেয়ে বড় মার্কেটিং চ্যানেল কোনটা? গুগল স্যার। google.com। তো আমি যদি এখানে লিখি হাউ মেনি সার্চেস অন গুগল পার ডে, তো আমরা এখানে একটা নাম্বার দেখতে পেলাম। কত মানুষ পার ডে গুগলে সার্চ করে? 3.5 বিলিয়নস। 3.5 বিলিয়ন মানুষ পৃথিবী থেকে পার ডে সার্চ করে, তার মানে একটা বিশাল অডিয়েন্স কোথায় আছে? গুগলে স্যার। আচ্ছা, তো গুগলে মার্কেটিং করার জন্য কি লাগে? ওয়েবসাইট। গুগলে মার্কেটিং করার জন্য কি লাগে? ওয়েবসাইট স্যার। ওয়েবসাইট। ক্লিয়ার? সবাই স্যার। লিখে নেন, যাদের মনে থাকবে না তারা লিখে নেন।
গুগলে মার্কেটিং করার জন্য সবার আগে কি লাগে? ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট যাদের হচ্ছে ওয়েবসাইট আছে তাদেরকে কি বলে? ওয়েব মাস্টার বা পাবলিশার। যাদের হচ্ছে ওয়েবসাইট আছে বা ওয়েবসাইটের মালিক তাদেরকে বলা হয় ওয়েব মাস্টার বা পাবলিশার। সবাই লিখে নিব যদি মনে না থাকে, এটা কিন্তু আপনাদের বা মাথার ভিতরে একেবারে গেঁথে নিব, ঠিক আছে? একবার শিখছি, জীবনে যাতে না ভুল হয়। আমি যে 20 দিন পরে যেন জিজ্ঞাসা করলে আমি বলতে পারি যে ওয়েবসাইটের মালিককে কি বলে? স্যার আরেকবার রিপ্লাই করুন স্যার। ওয়েব মাস্টার বা পাবলিশার। ঠিক আছে? ওয়েবসাইটের মালিকের, এই ওয়েবসাইটের মালিককে আমরা বলবো হচ্ছে ওয়েব মাস্টার বা হচ্ছে পাবলিশার, অ্যাডমিন। ঠিক আছে? আচ্ছা, একজন বলেন তো, গুগল মার্কেটিং চ্যানেলকে কাজে লাগাইতে কি লাগে? কে বলবে? স্যার ওয়েবসাইট। ডোমেইন। এই যাকে বলতে বলবে সেই বলবে। ও সরি স্যার। আচ্ছা, ইমতিয়াজ ইসলাম বলেন, গুগল মার্কেটিং চ্যানেলকে কাজে লাগাইতে কি লাগে? হ্যালো, ইমতিয়াজ ইসলাম বলেন। আচ্ছা, ওনারা আসতেই দেরি। তো আমি আবারও বলতেছি, কি হচ্ছে, আমরা প্যারালাইজ মানুষের মতো ভূমিকা পালন করব না, ঠিক আছে? সবাই একটু অ্যাক্টিভ মানুষের মতো একটু ভূমিকা পালন করবেন। আচ্ছা, টিচার বলেন, টিচার বলেন, ওয়েবসাইটের ওনারদের কি বলে? টিচার বলেন। জি, ওনাদেরকে বলা হয় ওয়েব মাস্টার অথবা পাবলিশার অথবা ওয়েবসাইট অ্যাডমিন। আচ্ছা, তো একজন ওয়েবমাস্টার বা একজন পাবলিশার কি করে? কন্টেন্ট পাবলিশ করে। একজন ওয়েবমাস্টার এবং একজন পাবলিশার কন্টেন্ট পাবলিশ করে সেটা গুগলের মাধ্যমে মার্কেটিং করে। গুগলের মাধ্যমে হচ্ছে ট্রাফিক জেনারেট করে, ঠিক আছে? ট্রাফিক দেয় কে? ট্রাফিক দেয় হচ্ছে গুগল। এই যে 3.5 বিলিয়ন মানুষের কন্টেন্ট কারা জোগাড় করে? 3.5 বিলিয়ন মানুষের কন্টেন্ট কারা জোগাড় করে? এই ওয়েবমাস্টার বা পাবলিশার, ঠিক আছে? এই ওয়েবমাস্টার বা পাবলিশার হচ্ছে এই 3.5 বিলিয়ন মানুষের কন্টেন্ট জোগাড় করে। আর ওয়েবমাস্টারদের কন্টেন্ট কনজিউম করে কারা? এই যে এই লোকগুলো হচ্ছে পার ডে ওয়েবমাস্টারদের কন্টেন্ট কনজিউম করে। ক্লিয়ার? পাবলিক কনজিউম করে। স্যার পাবলিক মানে আমরা কনজিউম। হ্যালো, হ্যাঁ, হ্যালো বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে। আমি হ্যাঁ, আমরা একটু সবাই কথা কিন্তু লিখে কাটাকাটি নেব। করছি। জি, পাবলিক স্যার কনজিউম করে। আচ্ছা, তো আমরা এখন ওয়েবসাইট, আমরা যেহেতু ওয়েবসাইট আমাদের লাগবে, সো ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু জেনে নিব, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়েবসাইটের কয়টা পার্ট? আচ্ছা, আমরা সবাই একটু লিখে নিব। এই যে এই পার্টটা চিত্র আকারে লিখে নিব। এটা হচ্ছে টপ বার। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের টপ বার। এটার নাম হচ্ছে, এইটুকের নাম হচ্ছে টপ বার। এটুকের নাম কি? টপ বার। ওয়েবসাইটের একটি নাম হচ্ছে টপ বার, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেকশনটা হচ্ছে মেনু বার বা নেভিগেশন বার। মেনু বার বা নেভিগেশন বার, ক্লিয়ার? জি, মেনু বার এবং নেভিগেশন বার। আচ্ছা, আমরা হচ্ছে সবাই ওয়েবসাইট কিভাবে বানাই এই ক্লাসে শিখবো। আমরা ওয়েবসাইট বানাই দিতে পারবো, ঠিক আছে, ক্লায়েন্টের জন্য। যারা মিস করবেন একটা ক্লাস তারা কিন্তু পিছায় পড়বেন। তো আপনার যদি ভাই বোনের বিয়ে থাকে, তো তাও যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে ভালো। একেবারে সিরিয়াস মানে আপনার ফ্রেন্ডের হচ্ছে ফুফাতো ভাইয়ের বিয়ে, তো ওইখানে না যাওয়ার জন্য রিকমেন্ড মানে নিষেধ করব, ঠিক আছে? জি, বাট আপনার যদি নিজের ভাইয়ের বিয়ে হয় তাহলে যেন এই ক্লাস চলাকালীন সময়ে। বাট সাপোজ আপনার ফ্রেন্ডের খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের বিয়েতে কারো যাওয়ার দরকার নাই, ক্লাস ফাঁকি দিয়ে, ঠিক আছে? জি। ওকে, তো এইটুকু হচ্ছে কি মেনু বার মেনু বার। বা নেভিগেশন নেভিগেশন বার বা বার। মেনু বার, জি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কি তারপরে মেনু হচ্ছে বার আরেকটা কি সেকশন। বলেন স্যার? হ্যাঁ,
নেভিগেশন বার। হ্যাঁ, প্রথমটা টপ বার, পরেরটা হচ্ছে নেভিগেশন বার। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে এইটুকু হচ্ছে বডি, এটুকু হচ্ছে বডি। বডি। আর যত প্রকার কন্টেন্ট মানে কন্টেন্ট বসে হচ্ছে বডির ভিতরে। কন্টেন্ট কোথায় বসে? বডির ভিতরে। কন্টেন্ট কি এটা সবাই আমরা জানি, তাই না? কন্টেন্ট জি, জি। সবাই আমরা জানি। ওকে, সো আমরা তারপরে যে সেকশনটা আছে এটা হচ্ছে সাইড বার। এই যে এইটুকু হচ্ছে সাইড বার, এটা হচ্ছে সাইড বার। আর সাইড বারের ভিতরে থাকে হচ্ছে সকেট, ঠিক আছে? সকেটের ভিতরে থাকে হচ্ছে উইজেট, এটা হচ্ছে একটা Socket? উইজেট। সকেট ঠিক আছে? প্রথমটা। এটা হচ্ছে একটা উইজেট। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা উইজেট। পুরোটাই হচ্ছে সাইড বার। সাইড বারের ভিতরে থাকে সকেট, আর সকেটের জি, মধ্যে জি। বসে হচ্ছে উইজেট। উইজেট। ক্লিয়ার? জি। এটা কিন্তু আমি আপনাকে বলতে বলবো, স্ক্রিন শেয়ার করে এরকম মার্ক করে করে আপনাকে কিন্তু দেখাতে হবে। সবাই হচ্ছে দেখে নেন ভালো করে। জি। এই পুরোটা হচ্ছে সাইড বার। সাইড বারের ভিতরে থাকে হচ্ছে কিছু সকেট, আর সকেটের মধ্যে বসে হচ্ছে উইজেট। আচ্ছা, তো এই যে এইগুলো হচ্ছে সাইড বার, এটা হচ্ছে বডি। বডির ভিতরে যে ভিডিও আছে, টেক্সট আছে, তারপর হচ্ছে ইমেজ আছে। আচ্ছা, একেবারে নিচে চলে আসবো আমরা। আচ্ছা, নিচের হচ্ছে এই পুরোটুকু হচ্ছে ফুটার। এই পুরোটুকু হচ্ছে ফুটার, ঠিক আছে? এই পুরোটুকু হচ্ছে কি? ফুটার। আচ্ছা, ফুটারের এই যে নিচের অংশটুকু, এটুকু হচ্ছে ফুটার বার। ফুটারের এই যে ফুটার বার। নিচের অংশটুকু, এটুকু হচ্ছে ফুটার বার, ঠিক আছে? এই যে এটুকু হচ্ছে ফুটার বার। আর এই পুরোটাই হচ্ছে ফুটার। সো ফুটারে হচ্ছে সকেট আছে, যেমন এখানে 3টা সকেটের ভিতর 3টা উইজেট বসছে। এখানে আচ্ছা, কয়টা আচ্ছা। সকেট? এখানে হচ্ছে 3টা সকেটের ভিতরে 3টা উইজেট বসছে। এই একটা উইজেট, এটা একটা উইজেট, এটা একটা উইজেট। ওকে, ফুটারে থাকে হচ্ছে কপিরাইট। এই যে এখানে হচ্ছে কপিরাইট থাকে হচ্ছে ফুটারে, বুঝছেন? একটা ওয়েবসাইটের কপিরাইট যে ফুটারে থাকে, হ্যাঁ, সাধারণত ফুটারে থাকে। তো একটা ওয়েবসাইটের আদ্য প্রান্ত বুঝতে পারছি আমরা সবাই জি। এই পরিমাণ? পারবো না সবাই? জি, পারবো। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা যদি আমরা ফেসবুকের সাইড বার কোন পাশে? তো বলতে পারবো ফেসবুকের সাইড বার কোন পাশে? না, facebook.com এর সাইড বার হচ্ছে উভয় পাশে। মেসেঞ্জার পাশে, মেসেঞ্জার ডান পাশে স্যার। ডান পাশে। ফেসবুক কি একটা ওয়েবসাইট, তাই না? জি। ফেসবুক একটা ওয়েবসাইট। ফেসবুকের সাইড বার হচ্ছে উভয় পাশে। ডান ফেসবুকের পাশে। সাইড বার হচ্ছে আচ্ছা, উভয় উভয় পাশে, পাশে। এবং জি, জি। বডিটা হচ্ছে মাঝখানে, কন্টেন্ট থাকে মাঝখানে, মাঝখানে। ঠিক আছে? ফেসবুকের জি। কন্টেন্ট কোথায় থাকে? মাঝখানে। মাঝখানে। সাইড বার হচ্ছে উভয় পাশে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যদি বলি, বলেন তো মানে বাম পাশে সাইড বার আছে এরকম একটা ওয়েবসাইটের নাম বলেন তো, বলতে পারবেন বাম কেউ? পাশে। যাদের হচ্ছে বাম পাশে সাইড বার। ইউটিউব। আচ্ছা, আমরা যদি যাই youtube.com, থ্যাংক ইউ যে বলছেন, যথার্থ বলছেন। ইউটিউবের সাইড বার হচ্ছে বাম পাশে। বাম পাশে। জি। আচ্ছা, গুগল কি বলেন তো? গুগল.com কি? সার্চ ইঞ্জিন স্যার। গুগল.com হচ্ছে সার্চ ইঞ্জিন প্লাস ওয়েবসাইট। ইউটিউব কি বলেন তো? ওয়েবসাইট। ওয়েবসাইট। ইউটিউব হচ্ছে ওয়েবসাইট প্লাস Website. ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, ওয়েবসাইট। ঠিক আছে? আচ্ছা, ইনস্টাগ্রাম কি? স্যার ফটো শেয়ারিং ওয়েবসাইট। হ্যাঁ, ইমেজ শেয়ারিং ওয়েবসাইট। ইমেজ শেয়ারিং ওয়েবসাইট। ওকে, তো আমরা 3টে লাইভ এক্সাম্পল দেখলাম সাইড বারে। আচ্ছা, একজন ওয়েব মাস্টার চাইলে যে কোনো সাইডে সাইড বার রাখতে পারে বা সাইড বার তুলেই দিতে পারে। এটা মার্ক জুকারবার্গ যদি চায় আমি সাইড বার হচ্ছে রাইট সাইডে নিয়ে আসবো, সে চাইলে রাইট সাইডে নিয়ে আসতে পারে। বা সে যদি চায় আমি সাইড বার এক পাশে রাখবো, সে এক পাশে রাখতে পারে। বা জি। এই ওয়েব মাস্টারটা চাইলে তার সাইড বারটা উভয় পাশেও রাখতে পারে। এটা ডিপেন্ডস করে কার উপর? পাবলিশারের বা
ওয়েবমাস্টার অ্যাডমিনের ক্লিয়ার অ্যাডমিনের উপরে। জি জি ক্লিয়ার বিষয়টা জি। ওকে আচ্ছা তো এখন হচ্ছে আমি আপনাদের ইংলিশের টেস্ট নিব আমরা প্রত্যেকে ইংলিশে কত ভালো ঠিক আছে তো এ পর্যন্ত জি। হচ্ছে সব ঠিকঠাক এখন হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতে বলবো যাকে সেই স্ক্রিন শেয়ার করবেন হ্যাঁ এবং হচ্ছে আমরা সবাই হচ্ছে ইংলিশে ভালো হয়ে যাব ঠিক আছে ইংলিশে সুন্দর করে পড়বো আচ্ছা আমি এখন স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি আমি যাকে স্ক্রিন শেয়ার করতে বলবো সেই স্ক্রিন শেয়ার করবেন আচ্ছা আচ্ছা আমাদের ভিতর থেকে বোনরা আগে শুরু করেন বোনরা হচ্ছে আগে শুরু করেন আমাদের একটা বোন আছে না জব করেন ওনার নামটা জানেন কি আপনি স্ক্রিন শেয়ার করেন আমি স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়ে দিচ্ছি হ্যাঁ স্ক্রিন শেয়ার শুরু করেন চম্পা হ্যাঁ চম্পা স্ক্রিন শেয়ারে ক্লিক করছি বলছে যে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার হুইল দ্য আদার পার্টিসিপেন্ট ইন শেয়ার সরি হ্যাঁ মিস চম্পা আপনি স্ক্রিন শেয়ার করেন আচ্ছা পরে করেন আল মামুন আছেন আল মামুন সাহেব স্ক্রিন শেয়ার করেন ভাইয়া ভাইয়া আজকে যে আমার বাসায় একটু নেটের সমস্যা তো ফ্রেন্ডের বাসায় আসছে ওর ফোন থেকে ক্লাস করছে ভাইয়া ও আর আমি একসাথে করছি তারপর তাওহিদ আহমেদ আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ জি স্যার করেন স্ক্রিন শেয়ার করেন স্যার এখানে দেখাচ্ছে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার উইথ দ্য আদার পার্টিসিপেন্ট ইজ শেয়ারিং হ্যাঁ এখন করতে পারবেন স্যার তো এটাই দেখাচ্ছে আচ্ছা গুগলে যান আপনি চাই একটা নিউ ট্যাব ওপেন করেন ব্রাউজারের নিউ ট্যাব ওপেন করেন ব্রাউজার কোনটা ব্রাউজারের ট্যাব করেছি স্যার নিউ ট্যাব ওপেন করেন নিউ ট্যাব প্লাস আইকনে ক্লিক করেন হ্যাঁ এখানে লেখা হচ্ছে ডিজিটাল মার্কেটিং দেখেন ডিজিটাল মার্কেটিং জি স্যার দেখেন চলে গেছে স্যার আমার তো এখানে চলে গেছে নেটে মনে হয় নেট সমস্যা হ্যাঁ আমি বলবো লেখেন ডিজিটাল মার্কেটিং লেখেন স্যার লিখেছি কে শেয়ার করছে হ্যাঁ আমি কি স্ক্রিন শেয়ার দেবো ভাই হ্যাঁ আরেকজন দেন তো আপনি অফ করে দেন ভাই আমি তো শেয়ার করি না এটা তো ভাই কে আরেকজন করেন তো স্বেচ্ছায় একজন করেন জি আমি করছি এটা অফ করেন হ্যাঁ অফ করে দেন যে এখন আছেন সে অফ করে দেন জি ভাই ওটার জন্য আমি পাচ্ছি না করতে স্ক্রিন শেয়ার অফ দেন ভাই তৌহিদ এই যে তৌহিদ তো স্ক্রিন শেয়ার করছে আর কি আছেন স্ক্রিন শেয়ারে বাপারে আচ্ছা নিউ ট্যাবে গিয়ে লেখেন হচ্ছে নিউ ট্যাবে গিয়ে লেখেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং গুগলে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লিখেন হ্যাঁ প্রথম ওয়েবসাইটটাতে যান হ্যাঁ
এটা হচ্ছে আপনি পড়েন, একটা প্যারাগ্রাফ আপনি পড়েন এখান থেকে, এবং আপনার চুপ থাকবে না। হ্যাঁ, এখান থেকে একটা প্যারাগ্রাফ পড়েন ফ্লুয়েন্টলি, স্পিডের সাথে এবং ফ্লুয়েন্টলি পড়েন, ঠিক আছে? জি, পড়ছি, চলে গেল। পড়েন। ডিজিটাল এবং হচ্ছে আমি বলি, অনুবাদ কি হয়? ভাব অনুবাদ হয় না, নাকি আক্ষরিক হয়? আমরা যখন কোনো অনুবাদ করি কি ভাব অনুবাদ করি না আক্ষরিক করি? তো আমরা একটা ভাব অনুবাদ বেশি হয়। হ্যাঁ, ভাব অনুবাদ বেশি হয়। তো আমরা একটা বড় প্যারাগ্রাফ শেষ করে ওটা পড়ে আমি কি বুঝলাম এটা বাংলায় বুঝাবো, এবং আমি যখন ইংলিশ পড়বো তখন যেন আমার স্পিডের সাথে পড়ি এবং হচ্ছে ফ্লুয়েন্টলি পড়ি, ঠিক আছে? জি জি। ওকে, পড়েন। Digital marketing made simple, a step-by-step guide. Digital marketing just another one of those new fancy buzzwords you should use to sound smart in meaning, or it is the real deal. Maybe a better question is, what is digital marketing? This digital marketing guide will show you what's what. ওকে, থ্যাংক ইউ। আপনি বাংলা করেন, এটা বাংলা করেন। ডিজিটাল মার্কেটিং কিভাবে আরো সিম্পল করা যায় তার প্রপার গাইডলাইন নিচে দেওয়া। ডিজিটাল মার্কেটিং জাস্ট অ্যানাদার ওয়ান অফ নিউ, এটা একটি ফ্যান্সি ওয়ার্ড ইউ শুড ইউজ টু শুড স্মার্ট ইন মিটিং ইন ইউর রিয়েল লাইফ, মানে আমাদের দৈনন্দিন জীবনের স্মার্টলি শুড স্মার্ট মিটিং ইন রিয়েল ডিল, মানে প্রকৃত আমরা যখন কোনো ডিল করতে যাব তখন স্মার্টলি যাতে ডিলটা করতে করা। তারপরে মেবি এ বেটার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমি যাকে নেক্সট আরেকজন, আচ্ছা আমি পড়তে বলতেছি, আপনি এসে স্ক্রলিং এর দায়িত্ব পালন করবেন, তাহিদ আহমেদ, ঠিক আছে? একজন পড়বে, আপনার দায়িত্ব কি? স্ক্রলিং করা, ঠিক আছে? আমি নেক্সট আরেকটা প্যারাগ্রাফ পড়তে বলবো, হচ্ছে সালাম ভাইকে, টিম লিডার সালাম ভাই, নেক্সট প্যারাগ্রাফ পড়বেন, এবং পড়া যেন সুন্দর হয় প্লাস স্পিডি হয়, এবং পড়া শেষে সুন্দর করে বাংলায় বুঝাই দিবেন। পড়েন। পড়বো স্যার। তিন চার বাপি ভাই কাছে স্ক্রিন শেয়ার করার দরকার নাই, এই স্ক্রিন দেখে দেখে পড়েন, যে স্ক্রিনটা শেয়ার আছে। আর আপনি হচ্ছে পরের তাড়াতাড়ি স্ক্রলিং এর দায়িত্ব পালন করবেন, তাহিদ আহমেদ। হ্যাঁ, বাপি ভাই কাছে স্যার এটা তো ব্লক করে দেন তো, ফুল এটা দেখা যাচ্ছে না। ক্রস কাটলো হয়ে যায়। আচ্ছা, ফার্স্ট থেকে দেন। Digital marketing made simple, a step-by-step guide. Digital marketing, just another one of those new fancy buzzwords you should use to sound smart in meeting, or is it here real? Maybe a better question is, what is digital marketing? This digital marketing guide will show your what's what. First, popularized as a term in the early 2000s, digital marketing has actually been around much longer, like way longer, about 100 years longer to be exact. Here peak of the first digital marketing in history. Image score Wikipedia. His name Guglielmo Marconi. What Marconi? Yep, in 1896 he was the first human to demonstrate a public transmission of wireless signals. This signal. আপনি বাংলা করেন এখন। আচ্ছা, এবারটাই বেড়ে যাবে নি স্যার। আচ্ছা, আজকে বাংলা করতে হবে না, আজকে দেখি আপনাদের পড়ার গতি চেক করি। আজকে থাক, বাংলা করার দরকার নেই, বাংলা আমরা আরেকদিন করব। নেক্সট আরেকজন পড়েন তো। আজকে পড়ার গতি চেক করি, আপনাদের ইংলিশ পড়া কিরকম এটা চেক করি। আল মামুন সাহেব পড়েন। স্যার আল মামুন সাহেব, হ্যাঁ।
আপনাদের গতিবিধি চেক করি আগে, ইংলিশ পড়েন। হ্যাঁ, পড়েন। পড়েন পড়েন। আচ্ছা, মুবারক হোসেন পড়েন। মুবারক হোসেন পড়েন। Digital marketing made simple. A step-by-step guide. Digital marketing, just another one of those new fancy buzzwords you should use to sound smart in meetings. Old. Or is it deal? Maybe a better question is, what is digital marketing? This digital marketing guide will show you what first popularized as a term in the early 2000. Digital marketing has actually been around much longer, like way longer, about 100 years longer to be exact. ওকে, থ্যাংক ইউ। নেক্সট আরেকজন। থ্যাংক ইউ। নেক্সট আরেকজন। আপনার স্যার পড়া আমি অনেক একটা কথা বলি সুন্দর। স্যার। নেক্সট আরেকজন। স্যার একটা কথা বলবো? উত্তম। হ্যাঁ, বলেন। স্যার বলছিলাম যে পার্টিসিপেন্ট যারা আছে তাদের থেকে 4-5 জনের সবসময় মাইক্রোফোন অন থাকছে, যার কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু বেশি আসছে। আপনি একটু ওদের সতর্ক করবেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আমি যাকে বলতে বলবো সে বলবেন। হ্যাঁ, সে শুধু আনমিউট করবেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আমি যাকে বলতে বলবো তাকে আনমিউট কর, আমি হচ্ছে তাকে আনমিউট করে দিব, সে বলা শুরু করবেন। ঠিক আছে? সিফাত বলেন। সিফাতকে আমি আনমিউট করছি। Digital marketing made simple. A setup guide. Digital marketing just another one of these now fancy buzzwords you sold used to sound smart in meeting. Or is it the real deal? Maybe a better question is, what is digital marketing? This digital marketing guide will show you what first. ওকে, থ্যাংক ইউ সিফাত ভাই। তারপর হচ্ছে সাজিদ আফরিন, আপনাকে আনমিউট করছি। পড়েন। Yes sir, thank you. Digital marketing made simple, a step ভাই, আপনি স্কুল করেন না কেন? একটা পাঠ পড়া হয়ে গেছে, আপনি স্কুলিং এর ভূমিকা না পালন করা? একটা বারবার পড়তেছে কেন সবাই? আপনি পড়া শেষ, স্কুলিং করবেন, তারপর থেকে আরেকজন পড়বে। কোন পর্যন্ত শেষ হয়েছে? এখান থেকে শুরু করেন। হ্যাঁ, পড়েন। Dude invented the radio, এখান থেকে পড়বো? হ্যাঁ, পড়েন। স্ক্রলিংটা একটু স্টপ করলে ভালো হয়। আচ্ছা। The dude invented the radio. Shortly after this little demonstration in England, more signal were transmitted across open water, and while it would take another 10 years for radio to reach the general public, it sure didn't take the creators long to realize they could use it to sell stuff. The first live broadcast was from opera performance at the Met, and guess what popular after it? They bought show tickets. Digital marketing strategy was born. তারপরে বোঝা যাচ্ছে না। I didn't mention smartphone apps, Facebook ads and blogs at all. That's because digital marketing has nothing to do with the internet. Definition: if you are wondering what digital marketing is, it's advertising delivered through digital channels such as social media, mobile application, email, web application, search engines, website, or any তানজিল, অসাম। ঠিক আছে, তানজিলের স্কিল ইংলিশ অনেক ভালো। ঠিক আছে, নেক্সট আরেকজন। আমি আপনাকে, আচ্ছা, আমার পড়া শেষ হয়ে গেলে আমি মিউট করে নিব। তারপর হচ্ছে বলেন হচ্ছে সাজিদ পড়েন। আজ টু আনমিউট সাজিদ পড়েন। ওর পর থেকে যেটুকু শেষ করছে তারপর থেকে। স্যার আমি পড়লাম তো স্যার এতক্ষণ। পড়েন। স্যার আমি পড়ছিলাম এতক্ষণ। আচ্ছা, তারপরে পড়বেন হচ্ছে সাইফুল ইসলাম। এই আপনি মিউট করে রাখেন। হ্যাঁ, পড়েন। Definition: if you are wondering what digital marketing is, it is advertising delivered through digital channels
channels such as social media, mobile applications, email, web applications, search engines, websites, or any new digital channel. Or a simple version. Digital marketing is any form of marketing products or services that involves electronic devices. That's the reason it has been around for decades, because electronics have, and why it doesn't necessarily have anything to do with content marketing, Google Ads, social media, or retargeting. Digital marketing can be done both online and offline, and both kinds matter for a well-rounded digital marketing strategy. Why digital marketing matters? Remember billboards? I do. As a young kid in California, my experiences from the back seat of our car mostly alternated between, "Mom, when are we there?" and, "Oh, look, MC Donald's. Can Okay, we thank go?" you. Thank you so much. Thank you also. ইমতিয়াজ ভাই পড়ছেন আপনি? পড়েন। হ্যাঁ, পড়েন। Growing up with Indian parents, the answer to both of those words would most times be the same, not yet. Sometimes big brands would even start a billboard war, like this one between Audi and BMW, which got quite a few laughs. In 2015, a ton of my clean clients still spend hundreds of millions of dollars on billboard advertising. Unfortunately, fortunately, হ্যাঁ, it's ঠিক আছে, নেক্সট আরেকজন সোহেল পড়েন তারপর থেকে। সোহেল পড়েন। Just think of this is way Google and Facebook generate more revenue than any traditional media company because they control more eyeballs. That's where digital marketing matters. It is where the attention is. The rest. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর বলবেন হচ্ছে উত্তম কুমার, পড়েন। উত্তম কুমার পড়েন তারপর থেকে। পড়েন পড়েন উত্তম কুমার, কি হারাই গেছেন নাকি না ঘুমাই গেছেন? হ্যাঁ, Just think of it this way: Google and Facebook generate more revenue than any traditional media company because they control more eyeballs. That's why digital marketing matters. It is where the attention is. The reason why billboards like the ones above die. It is perfectly excellent in a single picture of a valve. Because নেক্সট frankly, ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে পড়বে? হ্যাঁ, পড়বে হচ্ছে সালমান। সালমান পড়েন তারপর থেকে। Sir, not a single
passenger will spend their time looking at the road. Do me favor the next time you drive and are giving a friend a ride, take a peek at the ওকে, passenger থ্যাংক ইউ seat. সো মাচ সবাইকে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো এখন থেকে আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের ইংলিশের দৌড়ঝাঁপ কত দূর, ঠিক আছে? তো আপনি একটা কোম্পানির হচ্ছে ফরেন কোম্পানির হচ্ছে মার্কেটিং কনসালটেন্সি করবেন, আপনার ইংলিশের যদি এই দশা হয় তাহলে কিন্তু হবে না। বাট এই দশা সব সময় থাকবে না, আমি যদি চাই এই দশা আমার সব সময় থাকবে না। ইংলিশ শিখতে 1 মাসের বেশি লাগে না। তো এখন থেকে স্টার্ট জার্নি, ঠিক আছে? এখন থেকে ইংলিশ শেখাটার দৌড়ঝাঁপও বাড়াবেন সবাই। তো যারা ভালো তারা তো ভালোই, আরো ভালো করার চেষ্টা করেন। ইভেনচুয়ালি আমি নিজেও কিন্তু আমার ইংলিশের দৌড়ঝাঁপ বাড়াচ্ছি, ঠিক আছে? আমার যে লেভেল আছে এটাও মানে কোনো গুণার ভিতরেও পড়ে না, ঠিক আছে? তো প্রত্যেকে বলতেছি এখন থেকে টাইপিং স্পিড, ইংলিশ স্কিল এটার ব্যাপারে কোনো ছাড় নাই, ঠিক আছে? কোনো কম্প্রোমাইজ কিন্তু হবে না। ওকে, আমরা ওখানে হচ্ছে ব্রেকে যাব। তো ব্রেকে যাওয়ার আগে হচ্ছে একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা সবাই এখন একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হব, ঠিক আছে? 1 মিনিটের ভিতরে আমরা সবাই একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হব, কারণ হচ্ছে এখন আমি অ্যাডমিন নাই। তো আমি যদি সামহাউ ডিসকানেক্টেড হয়ে যাই আমি আর জয়েন করতে পারবো না। তো এখন হচ্ছে সবাই ডিসকানেক্টেড হয়ে যাব, যাওয়ার পরে আবার কানেক্ট হয়ে যাব। কানেক্ট হওয়ার পরে আমরা সবাই নিজেকে মিউট রেখে আমরা হচ্ছে 30-40 মিনিটের ব্রেকে যাব, ঠিক আছে? ওকে, সো আমি সবাইকে এন্ড করে দিচ্ছি, আমরা সবাই আবার জয়েন করব, ঠিক আছে? পুনরায় আমি মিটিং এন্ড করে দিচ্ছি।